ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম। আমার কিছু স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছেন এই প্রশ্নটি, স্যার ওবিসি মামলার জন্য কি পিএসসি নিয়োগ বন্ধ করে দেবে? এই নিয়ে কী কোর্ট কেস রয়েছে, কী তথ্যগুলো রয়েছে, তা নিয়ে আজকের এই সেশন। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্রত্যেকটি আপডেট থেকে প্রিপারেশনকে মজবুত করার জন্য চ্যানেলে যত তখন প্রত্যেককে বলা হচ্ছে এটাই। এবং আমাদের যে ক্লাসগুলো আমরা শুরু করেছি দুপুরবেলা 3:30 থেকে কিন্তু রেগুলার আমাদের রিজনিং ক্লাস এবং রাত্রেবেলা ম্যাথ ক্লাস থাকবে। ওকে, তো চলো আজকেও রিজনিং ক্লাসে দেখা হবে। প্রত্যেকে এসো, প্রত্যেকে বলছি দুপুর 3:30 PM এই ক্লাসটি হবে। চলো আজকের এই আপডেট দেখা যাক কী রয়েছে। অনগোয়িং রিক্রুটমেন্ট ওবিসি কেসে কোনো বাধা হতে পারে, এই নিয়ে আমাদের দেখুন একটা কোর্ট কেস করা হয়েছে। আমরা করিনি, করেছেন এই ভদ্রলোক, যিনি বলেছেন হাইকোর্টের চিফ সেক্রেটারির মুখ লেখা সত্ত্বেও বাতিল ওবিসি ক্যাটাগরি দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আজ পাবলিক সার্ভিস কমিশন আর চিফ সেক্রেটারির বিরুদ্ধে আদালতে অবমাননা মামলা দায়ের করলাম, এই ভদ্রলোক মামলা করেছেন। এবং তিনি 12 মিনিট আগে এটাও লিখেছেন যে ফেসবুকে আইনজীবীদের জন্য বলছেন সরকারের পক্ষ থেকে হাইকোর্ট দ্বারা বাতিল করা শ্রেণীতে নিয়োগ করার জন্য আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। ফেসবুকের আইনজীবীরা অনগোয়িং প্রসেস নিয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ হতে পারেন, তবে কিন্তু চিফ সেক্রেটারি স্পষ্ট ভাষায় মুচলেখা দিয়েছেন যে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। এরপরে যখন রাজ্য সরকার আদালত দ্বারা বাতিল করা শ্রেণীতে নিয়োগ করতে উদ্যোগী হয় সেটা আদালত অবমাননা পর্যায়ে পড়ে, ইনি বলছেন। তবে আমাদের বিশিষ্ট পিএসসি অফিসার সদ্যও আমাদের নীলাদ্রি স্যার বলছেন যে অনগোয়িং রিক্রুটমেন্টে কিন্তু কোন রকম কোনো প্রভাব পড়বে না এই ওবিসি কেসের জন্য। মানে আমরা এটুকু পজিটিভ নিয়ে চলতে পারি, পজিটিভিটি নিয়ে আমরা চলতে পারি, সেটা হচ্ছে এরকম যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকম কোনো বাধা আসবে না। যে হারে প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছি, প্রত্যেক প্রিপারেশন কন্টিনিউ করে যাও এবং আগামীতে আমাদের পরীক্ষা হচ্ছে, এই আশা নিয়ে আমরা চলতে পারি। পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মানে শূন্য পদ নিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম, আমি আবারও বলছি, স্যার বলেছেন আমাদের ক্লার্কশিপের জন্য প্রায় 8,000+ ভ্যাকেন্সি রয়েছে এবং মিসলেনিয়াস ভ্যাকেন্সি কিন্তু রয়েছে প্রায় অলমোস্ট 1000। ওকে, তো সমস্ত পরীক্ষার্থীর জন্য বলবো এই কথাটাই যে এসব কথায় কান না দিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখো, যার যেটা করার সেটা করবেন। কেউ কাউকে বাধা দিতে পারি না আমরা, এবং কেউ কাউকে আমরা প্রতিরোধ করতে পারি না। ডিরেক্টলি যা করার কোর্ট করবে। 2 এপ্রিল এই কোর্ট কেসটি কিন্তু রয়েছে, 2 এপ্রিল কিন্তু এই কোর্ট কেসটা রয়েছে, আদালতে উঠছে এটা। 2 এপ্রিল দেখো পরিষ্কার বলেছেন আগামী 2 এপ্রিল শুনানিতে সানন্দে রাজ্যের পক্ষে ওলকনামা মানে ওকালতনামা নিতে পারেন, যাবতীয় রাজ্যের আলোচনা কোর্টেই হবে। তো এই কোর্টে কেসটি উঠছে 2 এপ্রিল। কি হয়, কোর্টটি আদৌ বৈধ হয় কিনা কেসটি, সেটাও দেখার বিষয় রয়েছে। অবশ্যই প্রত্যেকে আপডেট দেবো এবং আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন প্রত্যেকে, সুস্থ থাকুন প্রত্যেক, প্রিপারেশন প্রত্যেকের হোক কন্টিনিউ।